নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ কি টেররিস্টদের জন্য হটবেড হয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গে টেররিস্টরা কি নিজেদের সেফ হেভেন খুঁজে পেয়েছে? পশ্চিমবঙ্গে এত টেররিস্ট কেন ধরা পড়ছে? পশ্চিমবঙ্গে কি এমন নাশকতামূলক কাজকর্মের ছক চলছে, বা এখানে কি নাশকতা হতে পারে, সেই সম্ভাব্য বিষয়ের উপরে আজকে আমরা কথা বলবো। এবং এর জন্য আমি একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য রেডি করেছি, সেটা আগে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখার পর আপনারা ডিসাইড করুন যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক কিনা ভুল। প্রথম দেখুন, 19শে ডিসেম্বর এই খবরটা আসছে, আসাম পুলিশ মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ঠিক আছে, আসাম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ প্রচেষ্টায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ জামাতুল মুজাহিদিন মানে জেএমবির সাথে সংযোগকারী দুজন ব্যক্তি, এবং এদের শুধুমাত্র জেএমবি মানে জামাতুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক ছিল না, এরা আনসারুল বাংলাদেশ যে টিম আছে, মানে যেটা আল কায়দার যেটা সিস্টার অর্গানাইজেশন, তাদের সঙ্গেও সংযোগ ছিল। তো এখানে দেখুন, আসাম পুলিশের সন্ত্রাসী মডিউল ধ্বংস করার অপারেশন প্রঘাত শুরু করেছে। তো আসাম পুলিশ প্রঘাত অপারেশন শুরু করেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ প্রচেষ্টাতে এখানে দেখুন মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখ নামের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কোথায় থেকে? মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে। ঠিক আছে, মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে বুধবার, মানে এটা হচ্ছে মনে হয় 19শে ডিসেম্বর, হরিহর পাড়া থেকে গ্রেপ্তার হয় মোহাম্মদ আব্বাস মিনারুল শেখ। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তার দুদিন পর এখানে দেখুন পশ্চিমবঙ্গ থেকে তেহরিকে উল মুজাহিদিনের সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার। ঠিক আছে, তেহরিক উল মুজাহিদিনের সন্দেহভাজন ব্যক্তি কোথায় থেকে গ্রেপ্তার হচ্ছে? গ্রেপ্তার হচ্ছে এখানে দেখুন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ। ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর একটি বাড়ি থেকে জাবেদ আহমেদ মুন্সি নামের 58 বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে তিনি শ্রীনগরের বাসিন্দা এবং টিইউএম এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঠিক আছে, টিইউএম জঙ্গি সংগঠন, মানে তেহরিক উল মুজাহিদিন হচ্ছে টিইউএম। ঠিক আছে, এই যে, এবং এর শুধুমাত্র তাই নয়, এর আনসারুল বাংলা টিম, হ্যাঁ এবিটি, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যে যেটা হচ্ছে আল কায়দার সিস্টার অর্গানাইজেশন, তার সঙ্গেও যোগাযোগ ছিল। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে স্থানীয়রা জানান যে মুন্সির শ্যালক গোলাম মোহাম্মদ, যিনি শ্রীনগরের বাসিন্দা, ঠিক আছে, প্রায় 2 বছর ধরে ক্যানিং এলাকায় শাল বিক্রি করছেন। প্রতি শীতে এরা আসতেন। ঠিক আছে, কাশ্মীরের বাসিন্দা, কাশ্মীরের বাসিন্দা এই যে জঙ্গি গ্রেপ্তার হয়, এই মুন্সি আহমেদ মুন্সির যে শ্যালক মানে যে শালা, সে এই এলাকাতে কাশ্মীরি শাল বিক্রি করতে আসতো। কাশ্মীরি শাল বিক্রি করতে আসা তো একটা ছুতো, একটা অজুহাত। তো এখানে টেররিস্ট অ্যাক্টিভিটিস বা সেফ হেভেন বানানোর চেষ্টা অনেকদিন আগে থেকেই চলছে। ঠিক আছে, এখানে দেখুন গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের সদস্যরা চিকেন স্নেক হামলার পরিকল্পনা করছিল। ঠিক আছে, এটা কবেকার খবর? এটা খবর হচ্ছে 21শে ডিসেম্বরের খবর হচ্ছে, যে নিষিদ্ধ সংগঠন মানে যেগুলো ব্যান্ড অর্গানাইজেশন, তো তারা কি করছিল, চিকেন স্নেক মানে যেটা শিলিগুড়ি করিডোর আছে আমাদের পশ্চিমবাংলায়, সেই শিলিগুড়ি করিডোরে হামলা করা, এবং হামলা করলে ভারতের মেনল্যান্ডের সঙ্গে যে আমাদের 7 সিস্টার আছে, মানে উত্তর পূর্বের যে 7টি রাজ্য আছে তাদের সঙ্গে, উত্তর পূর্বের 7টি রাজ্য মানে হচ্ছে ধরুন আসাম, মণিপুর, মিজোরাম, তারপর ওদিকে আমাদের নাগাল্যান্ড, এইগুলোকে সব অরুণাচল প্রদেশ, এগুলোকে মানে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কেটে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল। এবং এখানে দেখুন সন্ত্রাসী সংগঠন আনসারুল ইসলাম বাংলাদেশের 8 জন সন্দেহভাজন সদস্য, যাদের সম্প্রতি গ্রেপ্তার করা হচ্ছে,
হয়েছে। তারা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যোগাযোগকারী চিকেন স্নেক লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছিল, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছে। মানে যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে ভারতের মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেগুলোকে মানে কেটে দেওয়া, একরকম সংযোগ কেটে দেওয়া। এবং ওই জায়গাটা খুব ছোট জায়গা, শিলিগুড়ি করিডোর এই এরিয়াটা খুব ছোট জায়গা, তো সেই জন্য ওটার চেষ্টা চলছিল। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা দেখি। পরের স্লাইডে বলা হচ্ছে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল সন্ত্রাসী সন্দেহভাজন জাভেদ মুন্সি, বাংলায় গ্রেপ্তার। এটা তো আমরা দেখলাম যে জাভেদ মুন্সি কোথা থেকে গ্রেপ্তার হলো। এর আগে আমরা দেখলাম যে ক্যানিং থেকে গ্রেপ্তার হলো জাভেদ মুন্সি, ঠিক আছে। তো ও কি ধান্দা করছিল? ও ধান্দা করছিল বাংলাদেশ পালিয়ে যাওয়ার, ঠিক আছে। বাংলাদেশ পালিয়ে যাওয়ার কোন রাস্তাতে? ক্যানিং এর রাস্তাতে বাংলাদেশ মানে সুন্দরবন হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, বুঝতে পারলেন? তো পরিকল্পনা যেটা হচ্ছে সেটা তো পশ্চিমবঙ্গ থেকেই হচ্ছে, অন্য কোথাও থেকে তো হচ্ছে না। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে মোহাম্মদ সাফ শেখ, ঠিক আছে, বাংলাদেশি টেররিস্ট যাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে পশ্চিম বাংলার ভোটার। এই দেখুন, মোহাম্মদ সাফ শেখ, পিতার নাম মোহাম্মদ শোয়েব আলী শেখ। এ হচ্ছে বাংলাদেশি টেররিস্ট, কিন্তু তার কাছে কি আছে? তার ভোটার আইডি কার্ড আছে। কোথায়কার? তার ভোটার আইডি কার্ড রেজিস্টার হয়ে আছে পশ্চিম বাংলায়, ঠিক আছে। তো পশ্চিম বাংলাতে তার ভোটার আইডি কার্ড বানানো হয়েছে, তার সমস্ত যে পরিচয়পত্র, তার সমস্ত পরিচয়পত্র বানানো হয়েছে পশ্চিমবঙ্গে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন যে পশ্চিমবঙ্গে একটা বড় চক্র কাজ করছে, যারা এই বাংলাদেশ থেকে আসা এই ইসলামিক জিহাদিদেরকে পরিচয়পত্র প্রদান করে এবং নিজেরা সমস্ত ব্যবস্থাপনা করে নেয়। এরকম পুরো একরকম গভর্নমেন্টের সাপোর্টওয়ালা, রাজ্য সরকারের সাপোর্টওয়ালা এরকম একটা পার্টির টিম কাজ করছে, যারা এইসব জিনিস করে নেয়। এর আগে আমরা তৃণমূল নেত্রীকে দেখেছি, মানে আমি ওই নেত্রীর নাম জানি না, এই মুহূর্তে নাম মনে পড়তে পারছি না। কোনো লোকাল সভাতে উনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের দায়িত্ব নেবে অমুক ব্যক্তি, সে সমস্ত ভোটার আইডি কার্ড, আধার কার্ড এইসব বানিয়ে দেবে। তো আমরা দেখেছি। এর পরের স্লাইডে দেখুন, ক্যানিং ক্যানিং এর পর শামশেরগড়। ক্যানিং এ আমরা দেখলাম না, আহমেদ মুন্সিকে গ্রেপ্তার হলো। এরপর ক্যানিং এর পর শামশেরনগর, সুন্দরবন বিএসএফ এর জালে 3 সন্দেহভাজন জঙ্গি, ঠিক আছে। এবার সুন্দরবনে ধরা পড়ছে 3 জঙ্গি, এবং এই 3 জঙ্গির নাম হচ্ছে আব্দুল মোবারক, মোহাম্মদ হানিফ এবং আব্দুল সালাম। এই 3 জন আবার দিল্লির বাসিন্দা, ঠিক আছে। এই 3 জন দিল্লির বাসিন্দা, অথচ কোথায় হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে সুন্দরবন এলাকায়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে দেখুন, আমরা কোথায় দেখলাম যে বাংলাদেশ পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল জাভেদ মুন্সি, কোথায় দিয়ে? ওই সুন্দরবন হয়ে, মানে পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো এখানে দেখুন, দিল্লির যারা বাসিন্দা, ঠিক আছে, মানে দিল্লির যাদের ভোটার আইডি কার্ড আছে বা আধার কার্ড আছে বা দিল্লির পরিচয়পত্র আছে, এই 3 জন জঙ্গি, তো টেররিস্ট, তারা কোথায় গ্রেপ্তার হচ্ছে? সুন্দরবনে, ঠিক আছে। এটা দেখলেন। এরপরে দেখুন, এই খবরটা হচ্ছে 29শে ডিসেম্বর 2024। এখানে দেখুন, বাংলায় সক্রিয় 40টি স্লিপার সেল। মানে বাংলাতে এই মুহূর্তে 40টির বেশি, 40টি যে সরকারি খবরে যেটা আসছে তার থেকে অনেক বেশি আছে। তো সেখানে বলা হচ্ছে বাংলায় সক্রিয় আছে 40টি স্লিপার সেল। আসলে বাংলাদেশি জঙ্গিদের ধুলিয়ান ও জলঙ্গি মডিউল, ঠিক আছে। তো ধুলিয়ানেও জঙ্গি মডিউল আছে এবং জলঙ্গিতেও জঙ্গি মডিউল আছে। এবং মুর্শিদাবাদে তো দেখলেন কি অবস্থা। কলকাতায় নাশকতার ছক, কলকাতাতে নাশকতার ছক ছিল, মানে কলকাতাতে কোনো অ্যাটাক ফ্যাটাক হবে এইসবের ব্যাপার স্যাপার ছিল, ঠিক আছে। ভালো করে বুঝতে পারছেন যে কিরকম ভাবে ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে। এরপরে দেখুন, এরপরে 27শে ডিসেম্বর মানে 5 দিন আগে, কলকাতা থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী
এটা অনুপ্রবেশকারী লিখেছে এই সময় অনলাইন, অ্যাকচুয়ালি বাংলাদেশি জঙ্গি হবে এটা। বাজেয়াপ্ত আধার, প্যান কার্ড, মানে সমস্ত কিছু বানিয়ে নিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু বানিয়ে নিয়েছে। পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার হয়েছে এই ব্যক্তি। এবং এই ধৃতের নাম হচ্ছে মোহাম্মদ আবিদুর রহমান। ঠিক আছে, তো এর জঙ্গি কানেকশন আছে। এবং উল্লেখ্য, নদিয়াতেও পুলিশের জালে শুক্রবার ধরা পড়েছে 3 বাংলাদেশি নাগরিক। তাদের এখন মানে চলছে, মানে ইনভেস্টিগেশন চলছে। সো এখানে দেখুন, প্রসঙ্গত বলা হচ্ছে ক্যানিং থানা থেকে কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল জাভেদ আহমেদ মুন্সিকে। গোয়েন্দা সন্দেহ লস্করি তাইবার কাশ্মীরকে অশান্ত করার জন্য টাকা দিচ্ছিল। ঠিক আছে, সো কাশ্মীর অ্যাঙ্গেল পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত আছে। দেখতে পেলেন যে পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার হলো এই জঙ্গি 5 দিন আগে। এবার আবার এটা গতকালের খবর, 31শে ডিসেম্বর, আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। 31শে ডিসেম্বর বাংলায় ফের জালে জঙ্গি, মুর্শিদাবাদে গ্রেপ্তার এবিটির সদস্য সাব শেখের ভাই সহ 2। ঠিক আছে, তো সেই সাব শেখের আমরা দেখালাম। এই যে মোহাম্মদ সাব শেখ যে কেরালাতে গ্রেপ্তার হয়েছিল না, সেই কেরালাতে গ্রেপ্তার হওয়া এই জঙ্গি সাব শেখের, যার এখানে পশ্চিমবাংলাতে ভোটার আইডি কার্ড বানানো ছিল, সেই সাব শেখের ভাই সহ 2 গ্রেপ্তার হয়ে গেল কোথায়? মুর্শিদাবাদে। ঠিক আছে, এখানে দেখুন, কেরালে ধৃত বাংলাদেশি জঙ্গি সাব শেখের ভাই এবার জঙ্গি সন্দেহে পুলিশের জালে গ্রেপ্তার হলো। ঠিক আছে, পুলিশের জালে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম হচ্ছে সজিবুল ইসলাম, 24 বছর বয়স, এবং মুস্তাকিম মন্ডল, 26 বছর বয়স। এই 2 ব্যক্তিকে মুর্শিদাবাদের নওদা থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল গ্রেপ্তার করেছে। ঠিক আছে, তো এখনো অবধি এতগুলো ব্যাপার হয়, আমি তো হয়তো 10টা মানে স্লাইড ঘটনা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো তাহলে কি বুঝতে পারছেন? পরের পর একে একে জঙ্গি মডিউল পশ্চিমবঙ্গ থ্রুতে বেরোচ্ছে। এবং এই জঙ্গি মডিউল শুধুমাত্র মানে পশ্চিমবঙ্গেরই লোক বা বাঙালি তা নয়, কোনো জায়গায় দিল্লি থেকে বেরোচ্ছে, কোনো জায়গায় কেরালা থেকে বেরোচ্ছে, এবং কোনো জায়গায় কাশ্মীরের জঙ্গি বেরোচ্ছে, এবং তাদের প্রত্যেকের সংযোগ পশ্চিমবঙ্গের এই জঙ্গি মডিউলের সঙ্গে। এবং আমরা দেখলাম খবরে যে অলরেডি আমাদের এখানে স্লিপার সেল বানিয়ে নিয়েছে, 40টি স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে আছে। এখানে দুটো জঙ্গি, মানে অনেক জঙ্গি মডিউল আছে, তার মধ্যে ধুলিয়ান ও জলঙ্গি মডিউল তো বুঝতেই পারছেন এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর রেডারে আছে। তো এই সব ব্যাপার স্যাপার চলছে পশ্চিম বাংলায়। এবার প্রশ্ন হলো যে এত জঙ্গি পশ্চিমবঙ্গতেই কেন, পশ্চিমবঙ্গকেই কেন তারা সেফ হেভেন মনে করছে? তার কারণ হলো এখানে সরকার সিস্টেমেটিক্যালি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এখানে সেটেল করিয়েছে। এবং এটা জানা সত্ত্বেও যে এখানকার এই যে যাদেরকে এখানে সেটেল করানো হচ্ছে বাংলাদেশি মুসলিমদেরকে, তারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে, থাকছে, এবং তারা পশ্চিমবঙ্গেও নাশকতামূলক তথা ভারতে নাশকতামূলক কাজকর্ম তৈরি করতে পারে, সেটা জানার পরেও তাদেরকে সেটেল করানো হয়েছে। কারণ ভোট ব্যাংক, কারণ মুসলিম ভোট ব্যাংক এই দেশের, এই রাজ্য সরকারের একটা বড়, মানে ক্ষমতায় থাকার একটা বড় পায়দান। তো সেই জন্য মুসলিম ভোটার ব্যাংক যত বাড়বে এই রাজ্য সরকারের তত সুবিধা হবে। তো সেইটাকে মেনটেন করার জন্য বাংলাদেশ থেকে যথেষ্ট হারে অনুপ্রবেশ হওয়া ওই মুসলিমদেরকে এখানে সেটেল করা হয়েছে। এবং যাদের ফিতরত যেটাই, যাদের যেটা কর্মকলাপ, যেটা যারা যা করতে মানে এসেছে, তাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা বা ভারতে থাকতে তো তারা আসেনি, এই ভারতকে ইসলামিক রাষ্ট্র করতে এসছে। তাদের একটা, আমাদের যেমন 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 100 বছর পর, মানে 2047 সালের একটা লক্ষ্যমাত্রা আছে, প্রধানমন্ত্রী যেমন বলেছেন, সেরকম জঙ্গি, মানে যেমন পিএফআই মডিউল যখন বাস্ট হয় তখন তারা বলেছিল যে তাদের লক্ষ্য ছিল 2047 এর মধ্যে পুরো ভারতকে মুসলিম রাষ্ট্র করার।
তো তাদেরও তো প্ল্যানিং আছে, তারা সেই প্ল্যানিং মাফিক এই জিনিসই করছে। তো এবং তারা এই জন্য মেনলি দুটো রাজ্য, দুটো নয় তিনটে রাজ্য বলা যায়, এক হচ্ছে কেরল, সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় হচ্ছে পাঞ্জাব। এই তিনটে স্টেটে ম্যাক্সিমাম টেররিস্টরা সেফ হেভেন খুঁজে নিচ্ছে। এবং কারণ এই সব রাজ্যের রাজ্য সরকাররা তাদেরকে মানে পরোক্ষভাবে সাপোর্ট করছে। এবং আজ থেকে নয়, এটা তো এই দোষটা তো শুধুমাত্র এই বর্তমান রাজ্য সরকারকে দিলে হবে না, এই দোষ এর আগের রাজ্য সরকার মানে আমাদের সিপিএম সরকারের জন্য এর জন্য যথেষ্ট দায়ী। তারাই সব থেকে বেশি সেটেল করিয়েছে, এখনো চলছে সেটা ইয়ে নয়। এখন যে মানে তৃণমূল সরকার করছে না তা নয়, কিন্তু ও সেই সময় প্রচুর পরিমাণে করা হয়েছে, এখনো চলছে। শুধুমাত্র তৃণমূল সরকারের উপর দোষ দিলেই হবে না, এর জন্য আমাদের এর আগে সিপিএম সরকার যথেষ্টভাবে দায়ী। কিন্তু এই জিনিস একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে এই জিনিস তৈরি হয়েছে, তাই আজকে এখানে জঙ্গিরা নিজেদের ভাতঘর বানিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গকে। তো এই তো অবস্থা আমাদের। এবং এত যখন জঙ্গি অ্যাক্টিভিটিস হচ্ছে, তার মানে ওদের প্ল্যান আমরা যেমন দেখলাম যে পশ্চিমবঙ্গে চিকেন স্নেককে অ্যাটাক করা, কলকাতাতে আমরা যেমন দেখলাম, এখানে দেখুন এই যে এখানে কলকাতায় নাশকতার ছক, কলকাতাতে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস করা, কোনো ব্লাস্ট করা বা এই টাইপের কোনো কিছু করার বা অ্যাটাক করা, জঙ্গি অ্যাটাক করার কোনো প্ল্যানিং আছে বা আগামী দিনেও থাকতে পারে। এবং আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ কে বলি, স্পেশালি যারা কলকাতায় আছে বা কোনো বড় শহর যেমন শিলিগুড়ি, দার্জিলিং বা আসানসোল, দুর্গাপুরের মতো শহরে আছে, তাদেরকে বলবো সাবধানে থাকবেন। কারণ রাজ্য সরকারের উপর ভরসা তো নেই। আর মানে কিভাবে আমরা বলতে পারি যে কিছু হবে না? কারণ যখন এত জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, তখন কিছু হওয়ার চান্সেস আছে এবং প্ল্যানিং হয়েছে বলেই কিন্তু এত জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। দেখা যাক কি হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।